বলতেই ভাই মূলত কথা হচ্ছে তারা এবার রেফারিকে কিনতে পারে নাই। এন্ড আমি ফার্স্টেই বলছিলাম যে আমি সবচেয়ে বেশি খুশি হব যে আর্জেন্টিনা যদি ফাইনালে যায়, ফাইনালে গিয়ে হারুক, তাহলে ওরা আরো বেশি কষ্ট পাবে। আমার কাছে মনে হলো যে আজকে হেক্সা নিয়ে এনেছে ব্রাজিল, যেমন উল্লাস করতেছে তারা। ফাইনালিস্ট ছিলেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্রাজিল সমর্থকদের উল্লাস। কিভাবে দেখছেন? কারণ যখন ব্রাজিল বাদ হয়েছিল তখন আর্জেন্টিনারা অনেক উৎসব করেছিলেন, আমাদেরকে অনেক ট্রোল করেছিল। এখন আমাদের টাইম আমরা করব। আজকে তো ব্রাজিল নাই, তাহলে ওরা কেন চিল্লাইতেছে? ব্রাজিল তো অনেক আগে হেরে গেছে। যখন যারা স্পেন সাপোর্টার তারা ঠিক আছে, ওরা তো ব্রাজিল সাপোর্টার, তাহলে ওরা কেন স্পেনের জার্সি পরছে? আপু তো বলছে আপু স্পেনের সাপোর্ট। আচ্ছা, অনেকে তো নরওয়ের জার্সি পরে ঘুরছিল, নরওয়ের জার্সি পরেও তো অনেক আর্জেন্টিনারা ঘুরছিল, তো এখন আমরা পড়তে পারবো না? তাহলে আপনারা প্রতিশোধ নিচ্ছেন ফাইনাল? হ্যাঁ, অফ কোর্স। এন্ড আমি ফার্স্টেই বলছিলাম যে আমি সবচেয়ে বেশি খুশি হব যে আর্জেন্টিনা যদি ফাইনালে যায়, ফাইনালে গিয়ে হারুক, তাহলে ওরা আরো বেশি কষ্ট পাবে। কারণ ওদের নিজেদের উপরে হচ্ছে গিয়ে তো আমাদের তো এখনো 5টা আছে, ওরা আগে লেভেলে আসুক, তারপর আমরা স্টার্ট করব আবার। বিশ্বকাপের আগে স্পেন ছিল ইউরো চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। দুই মহাদেশের চ্যাম্পিয়নের মধ্যে বিশ্বকাপ ফাইনাল, কিন্তু এখানে উল্লাসে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল সমর্থকরা। কিভাবে দেখছেন? তো ভাই ব্রাজিল, আমি আমার বেসিক্যালি আমার নিজের ইয়ে থেকে বলতেছি, ব্রাজিল এবং অন্যান্য যেই দলগুলো এখানে আছে এখনো, তারা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। কেন বলতেছি শুনেন, তারা হচ্ছে আমাদের ছেলে। দেখেন আপনি এই যে খেললাম আর্জেন্টিনা বনাম হচ্ছে স্পেন, তো তারা এখানে কি করতেছে? উল্লাস করার পালা আমাদের, আমরা উল্লাস হেক্সা নিয়ে এনেছে। ওরা জিতছে হারছে। আমার কাছে মনে হলো যে আজকে হেক্সা নিয়ে এনেছে ব্রাজিল, যেমন উল্লাস করতেছে তারা। কোথায় সেই তান্ত্রিক, কোথায় সেই ভুয়াতান্ত্রিক আসে না কেন? এখন ওনাদেরকে দেখা যায় না কেন? যাই হোক, আমরা আশাবাদী আর্জেন্টিনা ইনশাআল্লাহ 2030 সালে অবশ্যই ভালো কিছু করবে। বিশ্বকাপে স্পেন স্বাগতিক, কি মনে হয়? স্পেন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকবে তখন। আমি একটা কথা বলি, সব কথার এক কথা কি আমি বলি, যেমন ব্রাজিল এবং জার্মানি যেমন ছন্দপতন হয়েছে, আর্জেন্টিনার এতটা কষ্টের দিন আসবে না, এতটা খারাপ দিন আসবে না। এরা ইজিলি কোয়ার্টার এবং সেমি খেলতে পারবে, এইটুকু অ্যাজ এ ডাইহার্ট ফ্যান হিসেবে বলতেই। ভাই মূলত কথা হচ্ছে তারা এবার রেফারিকে কিনতে পারে নাই। উনি আমার ভাই, উনি আমার ভাই, মূলত হচ্ছে তারা হচ্ছে রেফারিকে কিনতে পারে না। ভুল কথা, এটা ভুল কথা। তারা গতবার রেফারিকে কিনছিল, এবার তাদের কাছে টাকা ছিল না, ঢাকা থেকে মানুষ টাকা পাঠায় না, তার জন্য নিয়ে গেছে। না ভাই তারা টাকা নেই, ঢাকা থেকে টাকা পাঠানো হয়। ইয়েস এক্স্যাক্টলি রাইট। তারা গতবার তাদেরকে টাকা পাঠানো হয়েছে, তার বিদায় তারা রেফারিকে কিনে নিয়েছে। শেষ পর্যন্ত আপনার থেকে এটা আশা করি না। অবশ্যই সম্ভব।